হ্যালো প্রিয়াংলার বন্ধুরা, আপনারা অনেকেই বলছেন যে ভাই শীতকালে মাছ ধরা নিয়ে একটা ভিডিও দেন। তো শীতকালে মাছ ধরা নিয়ে এর মধ্যে কিছু কমপ্লিকেটেড বিষয়গুলো আছে যেগুলো আপনাকে জানতে হবে। তো সেই বিষয়গুলো আপনাদের সামনে আজকে আমি এক্সপ্লেন করব। চারটি বিষয় আগে আমি বেসিক ধারণা দেব, তারপরে আপনাদের আমি ডিটেলস নিয়ে কথা বলবো। অবশ্যই চারটি বিষয়, এই বেসিক বিষয়গুলো আপনাদের জানতে হবে। এটা জানলেই অবশ্যই আপনি একটা ভালো স্পট নির্বাচন করতে পারবেন। এবং শীতকাল এবং গরমকালে মাছ ধরা কিন্তু সম্পূর্ণ বিপরীত। গরমকালে যেভাবে মাছ ধরেন তার বিপরীতটা কিন্তু আপনাকে শীতকালে ফলো করতে হবে। সেই বিষয়টি আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো পুরো ভিডিও জুড়ে আছি আমি ওমর ফারুক, আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি কি মাছ ধরতে যাচ্ছেন স্পেসিফিকভাবে টার্গেট করতে হবে যে আমি এই মাছ ধরতে চাচ্ছি। এটা কিন্তু একটা জানা খুবই জরুরি এই বিষয়টা, কারণ আপনি ধরবেন এক মাছ, টোপ নিয়ে যাবেন আর একটা, বা প্রস্তুতি নেবে আর এক ধরনের, এটা কিন্তু হবে না। অবশ্যই আপনি যে মাছ ধরবেন সেই মাছের উপরেই আপনাকে প্রস্তুতি নিতে হবে। মাছ হচ্ছে শীতল রক্তের, তাই এদের অভ্যাসগুলি পরিবর্তিত হয় পানির তাপমাত্রার উপরে, অর্থাৎ পানির তাপমাত্রার উপরে এই মাছের অভ্যাসগুলো চেঞ্জ হয়। যার কারণে শীতকালে কিন্তু এরকম কিছু ঝামেলা আমাদের ফেস করতে হয়। এবং শীতকালে মাছের টান এবং গরমকালের মাছের টান দুটা কিন্তু এক না, দুটা ভিন্ন। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন এবং ভালো রেজাল্ট পাবেন। যখন শীত পড়ে তখন পানির পৃষ্ঠদেশে অনেকটা স্থির হয়ে যায়। শুধু পানির পৃষ্ঠদেশ স্থির হয় না, সাথে সাথে মাছও স্থির হয় এবং মাছ অলস প্রকৃতির হয়ে যায়। এই সময়টাতে মাছ ধরার যে এই টেকনিক্যাল বিষয়গুলো, এগুলো বিষয়ে আপনাকে অবশ্যই ক্লিয়ার হতে হবে। আর এই শীতের সময়ে অনেক মাছ আছে যেগুলো মাছ সবসময় সক্রিয় থাকে না, এটা কিছু সময় আছে ওই সময়টাতে সক্রিয় থাকে। এবং উষ্ণ সময়, অর্থাৎ যখন আপনার বেশি শীত থাকে তখন একটা সময় থাকে, এই সময়টা এতটা থেকে এতটা পর্যন্ত, ওই সময়টা হচ্ছে উষ্ণ অবস্থায় থাকে। সেটাও আমি বলবো যে কোন সময়টুকু থেকে কোন সময় পর্যন্ত আবহাওয়া উষ্ণ থাকে, ওই টাইমে মাছ সক্রিয় হয়, সেটাও আমি বলবো। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে সঠিক টোপ নির্বাচন করতে হবে। এই সঠিক টোপের কথা কেন বলতেছি, কারণ আবহাওয়া যাই হোক, টোপ ছাড়া কখনোই মাছ ধরা যায় না, কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হবে। টোপ অবশ্যই লাগবে। তো সেক্ষেত্রে যেমন লাইভ টোপ ইউজ করা শীতকালে অনেক ভালো, সেটা ইয়ার জন্য, ক্যাটফিশ জাতীয় মাছদের জন্য, যেগুলো মাছ আসলে রাক্ষসী জাতীয় মাছ তাদের জন্য। কারণ হলো যে যখন শীতকাল, যখন পানির পৃষ্ঠদেশ একদম স্থির, তখন পৃষ্ঠদেশে এক ধরনের মাটির আস্তরণ পড়ে। আস্তরণ পড়াতে আপনি যখন একটা টোপ দিয়ে রাখলেন, ওই এক জায়গায় পড়ে ওই আস্তরণের মধ্যে গেঁথে থাকবে, ওইটা কিন্তু মাছের চোখে পড়বে না। যার কারণে জিগিং করাটা খুবই জরুরি শীতকালে যারা ক্যাটফিশ জাতীয় মাছ ধরবেন তাদের জন্য। তো এই জিগিংটা কি? এই জিগিংটা হচ্ছে আপনার একটা লাইভ টোপ, যে মাছগুলো নড়াচড়া করে, ছোট টাইপের মাছ, এই মাছগুলো পিঠে গেঁথে দেবেন। আপনি যখন নদীতে ফেলবেন তখন আপনারা ধীরে ধীরে টানতে থাকবেন, এইভাবে টানতে থাকবেন। টানতে থাকলে হবে কি, ওর আশেপাশে মাছ থাকলে যখন আপনার ওখানে কিন্তু ওই মাটির ঘোলাটা উঠে যাবে এবং ওখানে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হবে এবং মাছ একটু আকৃষ্ট হবে ওই টোপের দিকে। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এই জন্য টোপ নির্বাচন করা খুবই জরুরি। আপনি মাছ ধরবেন একটা, টোপ নিয়ে যাবেন আর একটা, এটা হবে না। তো এই জন্য স্পেসিফিক যারা মাছকে টার্গেট করে যাবেন, যারা ক্যাটফিশকে টার্গেট করে যাবেন, তারা এই ধরনের টোপ নিয়ে যাবেন, অবশ্যই লাইভ টোপ নিয়ে যাবেন, কারণ ওই টাইমে আর্টিফিশিয়াল কোনো টোপ অতটা না খাওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয়ত হচ্ছে যারা এই মাছ বাদে অন্য মাছকে টার্গেট করতেছেন তাদের জন্য অবশ্যই বলবো আপনারা এখন যে টোপগুলো ইউজ করতেছেন তখন আপনারা ওই টোপগুলো ইউজ করতে পারেন। তবে এখানে আরো কিছু রিকোয়ারমেন্ট আছে, এটা আমি ভিডিও শেষেই বলবো। এবার হচ্ছে 3 নম্বর হচ্ছে জায়গা নির্বাচন। দেখেন, জায়গা নির্বাচন নিয়ে আমার একটা ভিডিওই করা আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। ওটা হচ্ছে গ্রীষ্মকালের জন্য। এবং শীতকালের জন্য একটা ব্যাপার হচ্ছে এখানে একটু ভিন্ন আছে, আমি সে কথা আমি আগেই বলে নিয়েছি। যেখানে স্রোত চলমান আছে এবং একটু পানির গভীরতা বেশি, সেখানে আপনি ট্রাই করবেন, কারণ মাছ তখন গভীর জলে থাকে এবং স্থির অবস্থায় থাকে, নড়াচড়া খুবই কম করে, সে অলস প্রকৃতির হয়ে যায়। তো আপনারা অবশ্যই এই চলমান স্রোতের জায়গাটা আপনারা অবশ্যই সিলেক্ট করবেন, ওখানেই ভালো হিট পাবেন আপনি। আরেকটা ব্যাপার হলো যে অবশ্যই আপনাকে একদম বিশৃঙ্খলা পরিবেশকে অ্যাভয়েড করতে হবে। যেখানে নৌকা চলে বেশি বা যেখানে মানুষের আনাগোনা বেশি, ওই জায়গাগুলো আপনি অ্যাভয়েড করে যেখানে একদম শান্ত পরিবেশ, ওইখানে আপনি জায়গা সিলেক্ট করবেন, অবশ্যই ভালো হিট পাবেন। জায়গা নির্বাচন নিয়ে বা স্পট নির্বাচন নিয়ে আমার কিন্তু একটা ভিডিও করা আছে, আপনারা অলরেডি ওই ভিডিওটা অনেকে দেখছেন। আবার যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারেন, লিঙ্কটি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। তো এখানে ডিটেলস স্পট নির্বাচন নিয়ে কথা বলা আছে, তো আশা করি সমস্যা হবে না, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তবে শীতের সময় অবশ্যই যেখানে স্রোত চলমান আছে, মোটামুটিভাবে স্রোত আছে, ওই জায়গাটা আপনারা সিলেক্ট করবেন। চতুর্থ যে বিষয়টি সেটা হচ্ছে আবহাওয়ার প্রতি মনোযোগী হওয়া। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আপনার শীতকালে মাছ ধরার জন্য।
আপনার আবহাওয়ার উপরে বেস করে আপনাকে মাছ ধরতে যেতে হবে। তো এই আবহাওয়ার উপরে আমি কিছু কথা বলবো। আমরা গরমকালে মাছ ধরতে যাই, গরমকালে কিন্তু মাছটা সক্রিয় থাকে কখন? সূর্য উদয় থেকে একদম সকাল 9টা পর্যন্ত, এই সময়ে হিটটা বেশি পাওয়া যায়। আর বিকেলের দিকে হয়তো বিকেল থেকে সূর্যাস্ত পর্যন্ত এই দিকে আবার হিটটা বেশি পাওয়া যায়। কিন্তু শীতকালে এইটার অপোজিটটা চিন্তা করলেই আপনি ওই সময়টা নির্বাচন করতে পারবেন। তাহলে শীতকালে যে কাজটা হয় সেটা হচ্ছে 10:30 বা 11টা থেকে বিকেল পর্যন্ত বা বিকেল 3টা বা 4টা পর্যন্ত এই সময়টাতে আপনি ট্রাই করবেন, কারণ এই সময়টা আবহাওয়া অনেকটা উষ্ণ থাকে এবং মাছ কিছুটা হলেও সক্রিয় হয় এবং টোপ খাওয়ার প্রতি তাদের আগ্রহটা বেড়ে যায়। তো এই সময়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর যেসব এলাকায় আপনারা তো এক একজন এক এক এলাকায় মাছ ধরবেন, অর্থাৎ সব এলাকার আবহাওয়ার তাপমাত্রা গড় তাপমাত্রা এক হবে না। তো আপনার এলাকায় যখন আপনি দেখবেন যে গড় তাপমাত্রা 25 ডিগ্রিতে আছে, তখন আপনি মাছ ধরার জন্য চেষ্টা করবেন এবং তখন ভালো হিট পাবেন। তো এই হলো আমার যে 4টি বেসিক বিষয় যেটা আপনাদের মাথায় রেখে তারপরে এই শীতকালে মাছ ধরতে যাবে, এই বিষয়টা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম। এখন যে বিষয়টি আপনাদের আমি বলবো সেটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়টি অবশ্যই আপনাকে জানতে হবে। এই বেসিকের পরেই আপনার এই বিষয়টাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টা কি কি? এই বিষয়টা হচ্ছে, আপনারা যখন শীতকালে নদীতে মাছ ধরতে যাবেন অবশ্যই টোপটা ছোট রাখবেন। যে টোপ ইউজ করেন টোপটা ছোট করে রাখবেন। যারা ডিম রুটি ইউজ করেন ডিম রুটিটা অবশ্যই ছোট করে দেবেন, কারণ মাছ সবসময়, এমনকি গরমকালেও মাছ সবসময় বড় টোপ পছন্দ করে না, ছোট টোপ পছন্দ করে অনেক সময়। তো শীতকালে টোটালি ছোট টোপ পছন্দ করে এবং ছোট টোপ ব্যবহারের কিছু সুবিধা পাবেন আপনি। সেটা হলো যে মাছ যখনই টোপটা মুখে নেবে এবং তখনই আপনি হিটটা করলে পারে মানে হিটটা মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ এই জন্য আপনারা সবসময় ছোট টোপ ইউজ করবেন হচ্ছে ইয়ার ক্ষেত্রে, শীতের সময় আর কি। অবশ্যই আপনারা টোপটা বড়শির যে মাপ বা আপনার হুকসের যে মাপ, ওই শুধু জাস্ট ওই হুকসটা ঢেকে দেওয়ার জন্য যতটুকু পরিমাণ দরকার ঠিক ততটুকুই দিবেন, এর বেশি দেওয়া যাবে না। এর বেশি দিলে পারে বড় টোপের প্রতি শীতের সময় আরও কিন্তু মানে বড় টোপের প্রতি মাছের আগ্রহটা একেবারেই নেই। তো তখন আপনারা ছোট টোপ ইউজ করবেন, আর সেটা কিন্তু আপনারই সুবিধা ছোট টোপটা ইউজ করা। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ছোট টোপটি ইউজ করবেন। আরেকটা ব্যাপার হলো যে আপনাকে শীতকালে মাছ ধরতে চাইলে অবশ্যই আপনাকে অ্যাটেনশন থাকতে হবে, সবসময় অ্যাট্রাকটিভ থাকতে হবে, যে কোনো সময় আপনার মাছটাকে টান দিতে পারে এবং দিলে একবারই টান দেবে, এর বেশি দেবে না। যার কারণে আপনাকে টান দেওয়ার সাথে সাথে হিট করতে হবে, সময় দেওয়া যাবে না। সময় দিলেন তো মাছটা হারালেন, এটা নিশ্চিন্ত। অবশ্যই আপনাকে সময় দেওয়া যাবে না। মাছ টান দেওয়ার সাথে সাথে দেখবেন যে মাছ তো তখন অলস থাকার কারণে টোপটা মুখের মধ্যে নিয়ে তারা ওই টানাটানি করবে না। টোপটা যখন মুখে নেবে তখন হয়তো হালকা একটু টান টান বুঝতে পারবেন, যখনই বুঝতে পারবেন তখনই হিট করবেন। মাছ আটকাতে হবে, অবশ্যই আটকাতে হবে, মাছ আটকে যাবে। এবং এই বিষয়টা আপনাদের খুবই জানা জরুরি এবং অ্যাটেনশন থাকাটা খুবই জরুরি, কারণ অল্প একটু সময় পাচ্ছেন, এই সময়ের মধ্যে আপনাকে মাছ হিট করতে হবে। এই সময়টা হচ্ছে উষ্ণ সময়, এই টাইমেই মাছটা আপনার টোপ নেবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু অ্যাট্রাকটিভ থেকে বা একটু অ্যাটেনশন থেকে আপনাকে এই মাছগুলো ধরতে হবে। হিট এবং টোপ নেয়ার সময়টা অবশ্যই টাইমিং হতে হবে, টাইমিং হলেই মাছ আপনি আটকাতে পারবেন। আর শীতের সময় যে মাছ একদম কম ধরে এটা কিন্তু ভুল ধারণা, মাছ ধরবে, তবে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কথা বলে দেই, সেখানে অবশ্যই শীতকালে আপনারা বেশি মোটা লাইন ইউজ করবেন না, চিকন লাইনটা ইউজ করলেই আমি মনে করি যে বেটার, কারণ মোটা লাইনে সেন্সিটিভিটি একটু কম হয়, চিকন লাইনে সেন্সিটিভিটিটা একটু বেশি হয়। যার কারণে মাছও যেরকম হালকা যখন মুখে নেবে আপনি তখনই টের পাবেন বা আপনি তখনই বুঝে যাবেন যে হ্যাঁ মাছ আপনার টোপের কাছে আসছে বা টোপ ধরছে, এটা বুঝতে পারবেন। আপনার টোপ খেয়ে গেলেও আপনি অনেক সময় বুঝতে পারবেন না যে মাছ আপনার হুকসের টোপ খেয়ে গেছে। এটা কিন্তু একটা মেজর ফ্যাক্ট, অবশ্যই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো এই কয়টা বিষয় আপনারা একটু মাথায় রেখে তারপরে আপনারা নদীতে যান, অবশ্যই ভালো হিট পাবেন, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। অনেকেই হয়তো আমার মতামতের একটু বিপরীত হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে রিয়েলিটি বিষয়টা চিন্তা করতে হবে। অনেক আর্টিফিশিয়াল টোপ আছে, অনেক কিছুই আছে, আসলে রেসিপির অভাব নাই ভাই, এগুলো কোনো কিছুই না। আপনি জাস্ট আপনার যে সমস্যাটা হয় সঠিক স্পটে না বসতে পারা, অর্থাৎ মাছ যেখানে আছে সেখানে না বসতে পারা, এইটাই হচ্ছে আমাদের বড় ল্যাগিং। কিন্তু মনে করেন না যে অনেকে এই টোপ ইউজ করে সেই টোপ ইউজ করে, তাদের মাছ ধরবে না আমার ধরবে, এটা সম্পূর্ণই ভুল ধারণা। আর এই কথাগুলো বললেই হয়তো অনেকেই অনেক কিছু মনে করবেন। আর অবশ্যই কেমিক্যাল ব্যবহার বাদ দেবেন, আর কেমিক্যাল ব্যবহার করে পরিবেশ নষ্ট করবেন না। আর মাছের যে অভ্যাসগুলো সেই অভ্যাসগুলো পরিবর্তন করবেন না। অবশ্যই প্রকৃতি থেকে যে টোপগুলো আসছে সেটা ব্যবহার করাই বেশি জরুরি।
এইটা ব্যবহার করলে আমার মনে হয় যে বাংলাদেশে যত রেসিপি আছে সারা বিশ্ব খুঁজলে এত রেসিপি পাওয়া যাবে না এই মাছের এই মাছ ধরার বিষয়ে। বিশেষ করে হুক দিয়ে মাছ ধরার ক্ষেত্রে এত রেসিপি হয়তো আপনারা অন্য দেশে পাবেন না, জাস্ট আমার বাংলাদেশেই এত রেসিপি। তো যাই হোক, এত রেসিপির দরকার নাই, সাধারণ নিয়মে কোনো কিছু করবেন এবং চা আরও সাধারণ নিয়মেই বানাবেন, সেটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করব, তবে সময় সাপেক্ষ, সময় কম হওয়ার কারণে হয়তো এগুলো করা হচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।